লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার। গুলবাহারও যখন প্রথম দিনই শুনি মানে আই ওয়াজ সোল্ড একদম প্রথম দিনই। সো এই গানটা আমরা হয়তো ভাবিও না এত সুন্দরভাবে আমরা কানেক্ট করতে হবে, ইমোশনালি কানেকশনটা তৈরি হবে অডিয়েন্সের সাথে। ভাইরালের বিষয়টা, সো ওই ভাবনা থেকে আমি নিজেও করি না কাজ, ঈশানও করে না, নিজের ভালো লাগা থেকেই প্রথম একটা রাতেই গুলবাহার গানটা লিখেছিলাম। লেখার পরে আমি লাইক তখন লেখালেখি প্র্যাকটিস করতেছিলাম আসলে, মানে এক্সপেরিমেন্টাল কিছু লেখা টেখা। সো তারপরে হচ্ছে হঠাৎ করে একদিন রাস্তায় যেতে যেতে রিক্সায় ঘুরতে ঘুরতে একটা সুর আসছে, একটা বেসিক একটা সুর। সো পরে আমি সুরটা যখন গানটায় বসালাম, গানটা একটা লাইক একটা রূপ নিল আর কি, কিছু একটা হইলো। তারপর হচ্ছে আমি ওই গানটা যখন ক্রিয়েট হয়েছে বা গানটা যখন একটা চিন্তা করছি যে একটা গান হয়েছে এটা, তখন আমি ভাবছি, তখন আমার একটা কথাই একটা নামই মাথায় আসছে যে শুভেন্দু দাস শুভ, দাদার কথা। আমার মনে হচ্ছে যে এই গানটা দাদা যদি করে তাইলে একটা লাইক একটা ম্যাজিক ক্রিয়েট হতে পারে। পরে আমরা কলকাতায় ছিলাম ওখানে একটা শো, হ্যাঁ রাইট, কলকাতা ছিল। লিফটের মধ্যে দাদার সাথে আমার দেখা। আমি দাদাকে বলছি, দাদা আমার একটা গান আছে, আমি তোমার গানটা একটু শোনাইতে চাই, গানটা আমি করতে চাই তোমার সাথে। বলছে হ্যাঁ চল আমরা ঢাকায় যেয়ে করবো। সো পরে ঢাকায় দাদা আসার পরে আমি দাদার সাথে কিন্তু দেখা করি, দেখা করার পরে দাদার স্টুডিওতে বসি, বসার পরে দাদা গানটা শোনাই। পরে আমি আর দাদা মিলে জাস্ট এই যে যা শুনতেছেন আমরা বানাইছি আর কি। মানে ও নিজেই তো মানে তরুণ হলেও মানে অনেক প্রতিভাবান একজন শিল্পী, এবং ওর সং রাইটিংয়ের জায়গাটা প্লাস আইডিয়ার জায়গাটা, যে ভাবনা থেকেও লিখে, দ্যাটস ইউনিক। এবং আমি সবসময় মানে মানে কোলাবোরেশনের জায়গাটা আমার খুবই পছন্দের সবসময়। আর সেখানে ওর সাথে তো এর আগেও যেমন কোক স্টুডিওতে আমার করা গান ছিল দাঁড়লে দুয়ারে। সো তখন থেকেই ওই মানে ওই ভালোবাসাটা এবং ওই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা তখন থেকেই ছিল। সো এবং গুলবাহারও যখন প্রথম দিনই শুনি মানে আই ওয়াজ সোল্ড একদম প্রথম দিনই। এবং ওই দিনই বোধহয় স্টুডিওতে বসে আমরা একটা ডেমো করে ফেলি, ওই দিনই আমরা একটা ডেমো রেকর্ড করে ফেলি। এবং তারপরে বেশ কিছুদিন থেমেও ছিলাম। যেমন আমার যেটা হয়, আমার বেশ সময় লাগে কাজ করতে, ভাবনা জায়গাগুলো এবং স্যাটিসফ্যাকশনের জায়গাটা খুব একটা সহজে আসে না। সো এই জায়গার থেকে ওর পুশ আছে, দুজনে একটু হারায় যাওয়া টাইপের, মানে দুজনে একটু হারায় থাকি দুজন থাকি। বাট পরবর্তীতে আমরা তো গত বছর আসলে রেকর্ডিংটা শুরু করি, মানে অলমোস্ট 1 ইয়ার, মানে যখন ফার্স্ট ডেমো রেকর্ড করি। তো সেখান থেকে আজকে তো এই যে 2 মাস হলো, অলমোস্ট 2 মাস হলো গানটা রিলিজ হলো। এবং গানটা যখন শেষ করেছি আমি, তখন আমি দেশেও ছিলাম না। কলকাতার ওই লিফটের গল্প আর আজকের ভিউটা দেখে, মানে আজকের যে রেসপন্স দেখে কি মনে হচ্ছে আসলে কাজটার সাথে ইনভলভ হয়ে? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। কারণ একদমই কোনো প্রচারণার জায়গায় তো আমরা নাই খুব একটা। আমরা নিজেরা যে কোনো মার্কেটিং করেছি এটা বলা যাবে না, কোনো মার্কেটিং কিছুই নেই। সো একদমই জাস্ট র্যান্ডমলি মানুষ শুনেছে, মানুষের কাছে ভালো লেগেছে, সেইভাবেই গানের ছড়িয়ে যাওয়া। সো ওইটা একটা অবশ্যই স্যাটিসফ্যাকশন আছেই। আমি যদি বাইরের ইন্ডিয়া আর্টিস্টদেরকে দেখি, তারা কিন্তু সবাই নিজেদের কাজ নিজেদের গান নিজেরাই করে। সো ওইখান থেকে আসলে এখন 2025 সাল, এখন সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করতেছে অনেক আর্টিস্টরা। সো তারা নিজেদের লাইক যতটুকুই আছে, আমি তো এমন কিছু না যে আমি খুব বড় প্রোডাকশন করতে পারতেছি বা করতেছি, এরকম কিছু না। আমার পক্ষে আমার বন্ধু বান্ধব বা আমার যারা ওয়েল উইশার আছে তাদেরকে সবাইকে নিয়েই আমার লাইক একটা কোলাবোরেশন ওয়ার্ক থাকে। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আমরা ওইটাই রিপ্রেজেন্ট করতে পারি, মানে করার চেষ্টা করি। মানে আমার আর্ট ওয়ার্কটার মধ্যে আমি নিজে ইনভলভ থাকতে, আমার যারা আমার সাথে যাদের আইডিয়া ম্যাচ করে বা যাদের আমার বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে নিয়ে কাজটা করতে চাই। সো ওদের হেল্পটা না থাকলে আসলে এই কাজটা হয়তো বা আমি এত আরামসে বা এত রিল্যাক্সে কাজটা আপলোড করতে পারতাম না। কিন্তু ওদের অনেক মানে হেল্প ছিল দেখে আমি পারছি এত ইজিলি, মানে নাহলে এটা হয়তো না। আমার যে খুব বেশি বাজেটও খরচ হচ্ছে এরকমও কিছু না। মানে যতটুকু আমাদের আর্টটা মানে রিপ্রেজেন্ট করার জন্য যতটুকু দরকার হয়েছে ততটুকু আমরা নিজেরাই করতে পারছি আসলে। গানটা তো একটা গল্পের মতো, মানে গানের লিরিক্সটা দেখলে আপনি বুঝবেন যে স্টোরিটা এখানে বলে দেওয়া আছে। সো আমার কাছে মনে হয়েছে যে সব যদি আমি বলে দিই, সবাইকে যদি রিভিল করে দিই, সব কিছু দেখা, তাহলে তো অডিয়েন্সের জায়গাটা থাকবে না, যে অডিয়েন্স কিছু চিন্তা করতে পারবে না, ভাবতে পারবে না। ওই আইডিয়াটা থেকেই আমি ভাবছিলাম যে মানে গুলবাহারটা থাকুক, যার যার মতো সে চিন্তা করে নেয়, কল্পনা করে নেয়। ওই জায়গাটা তো ছিলই। আর হচ্ছে ইন ফিউচার গুলবাহারকে নিয়ে আসতে পারি, তাদের সাথে প্ল্যান চলতেছে একটা কাজ নিয়ে। সো কিন্তু সময় লাগবে একটু, এখন সেটা না, পরে করবো। আমি বলতে পারি যে মানে একটা কল্পনার চরিত্র হইতে পারে, কিন্তু মানে গুলবাহারটাকে আমরা সবাই চিনি কম বেশি, মানে এটা সবার সাথে মিলে যায় আসলে। এরকম একটা স্টোরি বা একটা গল্প সবাই জানে। হ্যাঁ, এরকম অনেক মেসেজই আসছে। একটা যদি স্পেসিফিক বলতে চাই, একজন বলছে যে মানে আমাকে মেসেজ করছিল যে ওনার মায়ের নাম হচ্ছে হোসনে আরা গুলবাহার।
তারপর অনেকে আবার বলছে যে ওনার নানির নাম হোসনারা গুলবাহার, কিন্তু উনি মারা গেছেন, সো উনি যদি থাকতো গানটা ওনাকে শোনাতে পারতো। এরকম অনেক কমেন্ট আসছে যেগুলো আসলে খুবই ভালো লাগছে আমাদের কাছে, যে আসলে একটা মানে ব্যাপারটা হচ্ছে যে অডিয়েন্সের সাথে কানেকশনটা হচ্ছে একটা আর্টিস্টের মেন টার্গেট থাকে আসলে, যে কীভাবে অডিয়েন্সের সাথে কানেক্ট করা যায়। সো এই গানটা আমরা হয়তো ভাবিও না এত সুন্দরভাবে আমরা কানেক্ট করতে হবে, ইমোশনালি কানেকশনটা তৈরি হবে অডিয়েন্সের সাথে। সো যেটা হয়ে গেছে আসলে সেটা আমাদের জন্য একটা বড় পাওয়া, এটা আসলে আমাদের জন্য মানে আনএক্সপেক্টেড অ্যান্ড অনেক ভালো ফিলিংস। এটা আসলে এক্সপ্লেন করতে পারবো না। ভালো গান আসলে সবাই শুনে, ভালো গানকে সবাই অ্যাপ্রিসিয়েটও করতে পারে, এটা আসলে আমি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, হ্যাঁ হ্যাঁ, এটা আমরা শুনি, আমরা নিজেরাও শুনি, আমরা বিশ্বাসও করি এটা। সো কেউ যদি ভালো কাজ করে, ভালো কাজের সাথে থাকে, এটা আজকে হোক, কালকে হোক, 1 বছর পর হোক, সেটা মানুষ অবশ্যই অ্যাকসেপ্ট করবে, এটা আমার মনে হয়। সো মানে যেটা হয় আমাদের আর্টিস্টদের তো একটা ব্যাপার হয় যে ধরেন অনেক সময় আমাদের ফ্রাস্ট্রেশন চলে আসে, বা কাজ করার মধ্যে অনেক দিন একটা কাজ করতেছি কিন্তু অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি না প্রপারলি, ওইটা আমাদেরকে অনেক ট্রমা দেয়, অনেক লাইক আমাদের একটা ফ্রাস্ট্রেশন চলে আসে। সো তখন কি হয়, অনেকে না লাইক গান বের করা বা বানানো ছেড়ে দেয়। সো ওইটা আমার মনে হয় করা উচিত না। সো কাজটা যদি সে যদি তার পক্ষতে যতটুকু সম্ভব সে যদি কাজটা আগায় নিয়ে যেতে পারে, তারপর একদিন সে ওই সাকসেসটা পাবে বা ওই অ্যাপ্রিসিয়েশনটা পাবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এটা সবাই বিশ্বাস করে, থেমে যাওয়াটা উচিত না কারোর জন্যই। সো এটা যদি হয় তাহলে গুলবাহারটা একমাত্র প্রমাণ যে আমরা আসলে আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমরা করছি। অ্যান্ড এটা মানুষ প্রথম 1 মাস এটার কোনো ভিউই ছিল না, কিন্তু আমরা কিন্তু জানতাম যে যেসব অডিয়েন্স কমেন্ট করতেছিল, আমরা বুঝতে পারতেছিলাম যে আমরা যেটা বানাইছি মানুষ এটা পছন্দ করতেছে, এন্ড গানটা টিকে থাকবে। মানে এটা আজকে হোক 20 বছর পরে হলো কিছু মানুষ শুনবে ওই গানটা। সো আমার মনে হয় এটা শুনবে মানুষ, এটা মানে ভালো কিছু হইলে অবশ্যই সেটা শুনবে। আরও যেটা বললেন ভাইরালের বিষয়টা, সো ওই ভাবনা থেকে আমি নিজেও করি না কাজ, ঈশানও করে না। নিজের ভালো লাগা থেকেই প্রথম কাজের যে ব্যাপারটা অথবা একটা গান বানানো, সেটা একদম নিজের অনুভূতি থেকে, নিজের ভালো লাগা থেকে। এবং ওই যে বললেন যে ওই ভাবনা ছিল কিনা যে গানটা পছন্দ করবে কিনা, ক্লিক করবে কিনা, ওইটা আসলে ওরও ছিল না। কারণ আমাদের জায়গা থেকে আমার মনে হয় যে একটা দায়িত্বের জায়গা আছে, সেটা হচ্ছে যে আমি যদি আসলে ভালো মিউজিক না করি অথবা করার চেষ্টা না করি, তাহলে তো মানুষ আসলে কিভাবে শুনবে। সো আমার জায়গা থেকে আমার বেস্টটা ট্রাই করতে হবে। মানুষ কি শুনতে চায় সেটা ভেবে তো আসলে গানটা আমরা করিও না, বাট যেটা করেছি সেটা যদি মানুষ শুনে অবশ্যই সার্থকতা এবং সেটা ভালো লাগার জায়গা। সো ছোটোবেলা থেকে আমার বাবার ব্যবসার কাজে আমার পুরোনো যেতে হতো অনেক। সো ওখানে যে মানে খাওয়া দাওয়া বাবার সাথে খাইতাম, ঘুরতাম। সো ছোটোবেলা থেকে একটা কানেকশন ফিল করতাম আমি যে ওইখানে আছে। তারপরে আমি যখন বড় হয়েছি তখন বিউটি বোর্ডিং গেছি, তারপরে রয়্যালের পেস্তা বাদামের শরবত আমার খুব পছন্দের। সো ওইখানে আমার খুব যাতায়াত হয়েছে, ঘোরাফেরা হয়েছে। সো ওই জায়গাটার কালচার বা সব কিছু এত ব্যস্ত একটা রাস্তা, এত চিল্লাচিল্লি হইচই, ওইটা খুবই ইন্টারেস্টিং। ওইটা আমার মনে হয় ওইটাই বাংলাদেশ আসলে। সো ওইটা খুবই ভালো লাগে আমার কাছে। ওইটার জন্যই আমার আসলে মনে হচ্ছে যে গুলবাহার গানটার মধ্যে যদি আমরা পুরান ঢাকাকে রিপ্রেজেন্ট মানে এটাকে যদি কোনোভাবে আমরা আনতে পারি, এই জন্যই আমরা প্লেসগুলো ওইভাবেই চুজ করছি, যে বিউটি বোর্ডিং, লালবাগ কেল্লা, ফেমাস যে জায়গাগুলো আছে পুরান ঢাকার, যেটা আসলে আমাদের শুধু একান্তে আমাদের, ওই জিনিসটা আসলে আমরা ফুটে তোলা ট্রাই করছি। আমি গুলবাহারকে দেখছি অনেকে রিলসে গুলবাহার হচ্ছে সো ওইটা ভালো লাগছে, কিন্তু ওরকম কোনো মেসেজ পাইনি এখনো। আমি তো গান করতেছি নিজের মতো। আমি বেসিক্যালি যেহেতু নিজে লিখি, নিজেই গান শুরু করি, নিজেই গাই। সো আমি আমার মতো করে লেখা ট্রাই করি, যেরকম গান আমি গাইতে পারি, আমার জন্য যেটা গাইতে খুবই কমফোর্টেবল হয়। সো ওইরকম করে গান লিখতেছি, শুরু করতেছি, মানে তৈরি করতেছি নিজের মতো করে। সো ওইটাই করার ইচ্ছা আছে আপাতত, নিজের গান করতে চাচ্ছি। অ্যান্ড হচ্ছে এত কিছু আসলে জানি না, ভাবি নাই কী হবে। এই মিউজিক প্রফেশনটা ফ্যামিলির কিভাবে নাই ধরেন? হ্যাঁ, তারা খুব সাপোর্ট করে মিউজিকটা নিয়ে, কারণ মানে হয়তো বা কোনোভাবে তারাও বুঝতে পেরেছে যে এই গানটার মধ্যে হয়তো বা আমি নিজেকে খুঁজে পাই। তো সবাই দেয়, কিন্তু যদি বেশি বলতে চাই তাহলে আমার মা বেশি সাপোর্ট করে। আপনি তো কম্পেয়ার করে দেখতে পারেন অনেক দেশের সাথে, যে হয়তো সেই খানটায় নাই, সেই অবস্থায় নাই, সার্বিক অবস্থা চিন্তা করে মানে না না এটা বলে, বাট আসলে না, আসলে নিত না। ভালো গান সবসময় হতো, এখনো হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আমি একটু দুজনের মুখ থেকে শুনতে চাই যে আসলে যারা এখনো গুলবাহার শোনে নাই তাদের উদ্দেশ্যে কি বলবেন? তারা সবাই গুলবাহার শুনুক, তারা এটাই চাই। আমাদের কাজটা কেমন, মতামত জানাক, হ্যাঁ, যে কেমন লাগছে গানটা, এটাই। চলো, ওকে। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকেরা লীরা দূরে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকেরা লীরা দূরে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার,
সবার গানই ভালো লাগে আসলে, স্পেসিফিকভাবে মানে যারা এখন কাজ করছে সবার গানই ভালো, সবাই খুব ভালো করতেছে। অ্যান্ড আসলে হ্যাঁ, ওইটা যদি আমি বলি, আমি যেমন আমার গান করতেছি, অনেকেই দেখা যাচ্ছে যে তারা হয়তো বা শুধুমাত্র ভোকালিস্ট, বা তারা তাদের মধ্যে হয়তো তারা লেখালেখি করে না বা মানে করছে না। সো তাদের ক্ষেত্রে ব্যাপারটা আসলে একটু মানে প্যাথেটিক, কারণ এখন অনেক শিল্পী অ্যান্ড অনেক আর্টিস্ট, এখন সবার সাথে স্বাভাবিকভাবে সব কাজ যে সবাই করতে পারবে এরকম না, কিন্তু আমার মনে হয় যোগ্য মানুষকে যোগ্য জায়গাটা দেওয়াটা মানে উচিত। সো এটা যদি সবাই ফলো করে না, তাহলে আসলে এই প্রবলেমটা থাকবে না। সো এইটা আসলে আমার মনে হয় যারা সিনিয়র আছে বা যারা এই জায়গাটাতে আছে, তারা যদি এটাতে একটু ফোকাস করে, আই হোপ যে এইটা প্রবলেমটা সলভ হবে। অ্যান্ড আমার তো সামনে অনেকের সাথে কাজ করার ইচ্ছা আছে, আমি গান করতে চাই, দাদার সাথে গান করবো, আরও নিজের মতো করে গান করার ইচ্ছা আছে। এটাই আসলে হঠাৎ করে এক মাস তো আমরা জাস্ট দেখলাম যে সবাই কমেন্ট করতেছে, খুব পজিটিভ পজিটিভ কমেন্ট আসছে। স্লো ছিল আসলে, স্লো ছিল, মানে বাড়ছিল কিন্তু খুবই আস্তে আস্তে। হ্যাঁ, সো তারপর যেটা হঠাৎ করে লাইক এক মাসের কিছুদিন বেশি পরে হঠাৎ করে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি আমার পেজে অনেকে মেনশন করতেছে, বিভিন্ন পেজ থেকে গানটা হচ্ছে অনেক মুভির ক্লিপ টিপ অ্যাড করে তারা হচ্ছে মানে গানটা করে তারা পোস্ট করতেছিল ফেসবুকে। সো ওইখান থেকেই বেসিক্যালি এবং লাস্ট উইক থেকেই মানে চোখের সামনেই এইভাবে ছড়ে যাওয়া, হঠাৎ করে দেখছি যে বাড়ছে। আমার কথা যেটা ওর কথা একই হবে, সেটা হচ্ছে যে আমরা তো আমাদের মতো গান করছি, গান করে যাব, শিখবো, প্রতিনিয়ত শিখতে থাকবো, সেটা ঈশানের ক্ষেত্রে তাই। এবং মানুষ অবশ্যই ভালো গান শুনুক, বাংলা গান শুনুক, সব ধরনের গানই শুনুক, সাথে বাংলা গানও শুনুক, বাংলা গানের সাথে থাকুক, এটাই চাওয়া। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।